ও নামাজি ভাই, শ্রদ্ধার সাথে বলি, 5 ওয়াক্ত নামাজে 4 ওয়াক্তে সুন্নত আগে, 1 ওয়াক্তে সুন্নত আল্লাহ আগে রাখে নাই কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো। এবার আসেন, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, কোন ওয়াক্তের মধ্যে আগে সুন্নত নাই? কিন্তু ককটেল বোমা বাইর কইলাম কিন্তু আরো জোরে কোন ওয়াক্ত? এবার একটু খেয়াল করেন, ফজরের নামাজ ফরজ নামাজ জোন্না বেজোর, জোরে বলেন না জোন্না বেজোর। জোহরের নামাজ জোন্না বেজোর, আসরের নামাজ জোন্না বেজোর, এশারের নামাজ জোন্না বেজোর, মাগরিবের নামাজ কেন? 4 রাকাতের অর্থ কি? 3 রাকাতের অর্থ কি? 2 রাকাতের অর্থ কি? সুন্নত আগের অর্থ কি? সুন্নত পরের অর্থ কি? বুঝলাম না গভীরতা, যার কারণে নামাজি আছে বাটপার কবে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত সময় উত্তর পারলে দিয়েন আমাকে। রুকুতে পড়েন সুবহান রাব্বিল আযীম নাকি আজিম পড়েন না সুবহানাল্লাহ? সিজদায় পড়েন সুবহান রাব্বিয়াল। এবার রুকুতে আজিম, সেটাও আল্লাহর প্রশংসা, আলা সেটা আল্লাহর প্রশংসা। আজীবন তো রুকুতে আজিম পড়েছেন, কালকে থেকে রুকুতে আলা পড়েন, দুটোটাই তো আল্লাহর প্রশংসা, সমস্যা কি? তার মানে আমরা বুঝার মতো বুঝার চেষ্টা এখনো করি, শুধু তর্কে আছি, ঝগড়াই আছি, একজন আরেকজনকে জাহান্নামে ফাটাই দিতে আছে। ভাই, তার জাহান্নাম তার, আপনার জাহান্নাম আপনার, তার জান্নাত যার, আপনার জান্নাত আপনার। কারোটা থেকে তো আল্লাহ কেউ কাউকে ভাগ দিবে না, যারটা তারে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার শেষ একটা বিষয় বোঝার চেষ্টা করবেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন, যারা বসে আছেন আপনারা বলেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? আমি আওয়াজ পাই নাই, আর একটু জোরে। এবার আপনারা চুপ থাকেন, যারা আমার দাঁড়িয়ে আছেন আমার ভাইয়ের, আপনারা একটু আওয়াজ দেবেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে, এই কথায় সবাই একমত তো? একটু ডান হাত তুলে দেখেন, একমত আছেন তো সবাই? হাত তুলেন। এবার নামেন। তাহলে নামাজ অবস্থায় হাত খুলে ফেললে, হাত ছেড়ে দিলে নামাজ থাকবে, সবাই একমত আছেন তো? সামিআল্লাহু লিমান হামিদা, বাঁধানা খোলা, নামাজ আছে না নাই? এক মুখে কইলেন 2 কথা, একটু আগে কইলেন হাত খুললেই নামাজ শেষ। ভাই, একটু গভীরে যাওয়ার চেষ্টা করেন না। আর কত ঝগড়া করবেন? আর কত মানুষের দুশমন হলো হজ্জে করে, আর গরম ভিতর হজ্জে করে দি। আমাদের কাজ হচ্ছে বাহিরে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে আনা। আপনারা কি বলেন? বাহিরে যারা আছে তাদেরকে, ভাই তোরা আদম সন্তান, আমরা আদম সন্তান, ভাই আয়। আর আমরা করতেছি বাইরে, যারা ঘরে আছে বাইরে, তুই কাফের, তুই বেদাতি, তুই শিরিক, বাইরে। আল্লাহ হয় বিচারায় না করছেন, তুই কা কর? আজীব ব্যাপার। বরং এটা বলেন, আল্লাহ তারে জান্নাত দাও, আমার দুশমনকেও তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ খুশি হয়ে আপনারা মাফ করে দিয়ে আপনারাও জান্নাত দিয়ে দিও। সিস্টেম তো এটা। আর একটু জোরে বলেন না। এবার বলেন, হাত খুলে ফেললে নামাজ থাকবে, কিন্তু সামিআল্লাহু লিমান হামিদা বলার পরও কিন্তু আপনার নামাজ রয়ে গেল। এবার আপনারা দেখেন, হাত কি খোলা না বাঁধা আপনারা বলবেন। এখানে কি আমাকে দেখা যাচ্ছে? একটু খেয়াল করেন, আল্লাহু আকবার, খোলা না বাঁধা? আল্লাহু আকবার, বাঁধা। আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। তাহলে আপনারা বললেন নামাজে হাত খুলে ফেললে নামাজ থাকে না, কিন্তু সামিআল্লাহ বলে যতবার দাঁড়িয়েছেন হাত খোলার পরে নামাজ ছিল। ও ভাই নামাজি, নামাজে হাত বাঁধার মানে কি, খোলার মানে কি? এত টাইম কি আছে গবেষণা? আমার কথায় কষ্ট নিচ্ছেন, বিরক্ত হচ্ছেন আপনারা? এবার আসেন, যেখানে হাত বাঁধা সেখানে তাকবীর খেয়াল করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে খোলা, আমরা ওঠার সময় বলতে নিলাম আল্লাহু আকবার। ইসলাম বলে আল্লাহু আকবার বলিও না, সামিআল্লাহু লিমান হামিদা বলো।
ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনার আমাকে বলতে হবে আল্লাহু আকবার। কিন্তু ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আপনাকে আমাকে বলতে হয় কি রব্বানা লাকাল হামদ। ও বান্দা, পার্থক্য কি? চেষ্টাও করি নাই, বুঝার চেষ্টাই করি নাই, টুকুর 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 টুকুর। মৌলা আলী বলছেন না ইন হলে আবার হুকে তো হুকে লয়ে যাবো অন্যবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ হদ্দাস সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার হাসে নামাজ তাই বিতে বাক্কান্ন এই হতাল্লা আর আল্লাহ মিলে আছে না? আছে হদ দিব হুন্ন আর নামাজ ভরির 2 নম্বরিও জোরা হনা 2 নম্বরিও আর নামাজ ভরি মানুষে জাগাও আর নামাজ ভরির মা বাপ আল্লাহ বিয়াদভিও আর নামাজ ভরির মা বাবার হষ্ট আর নামাজ ভরির বড় ভাইয়ের বিয়াদভি আর নামাজ ভরির 2 নম্বরে হামো আর নামাজ ভরির কলেজের সামনে যে মাইব ভড়াই বাস্তব জিয়ে না হন আবাজি মেসেঞ্জারত ফাইলে মেসেঞ্জারত, হোয়াটসঅ্যাপত ফাইলে হোয়াটসঅ্যাপত হাই হাউ আর ইউ আছে না নাই? আছে না নাই? এবার আল্লাহ পাক বলছেন যার কাছে নামাজের নিয়ামত থাকবে, শেষ ভালো যার সব ভালো, তারা একটু খেয়াল করবেন, যার কাছে নামাজের নিয়ামত থাকবে রব বলছে সে কখনো বাটপার হতে পারে না, সে কখনো দোকাবাজ হতে পারে না, সে কখনো মৃত্যুক হতে পারে না, সে কখনো অন্যায়কারী হতে পারে না, সে কখনো জুলুমবাজ হতে পারে না, সে কখনো বেয়াদব হতে পারে না, সে কখনো নাফরমান হতে পারে না। এবার সে আয়াত দিয়ে যখন আমাকে দেখলাম আমার সাথে মিলে না, আপনার সাথে মিলে না, অমুকের সাথে মিলে না, অমুকের সাথে মিলে না, কিন্তু যখন সিদ্দিক আকবর জীবনী দেখলাম খাপে খাপ মিলে গেল, ফারুক আজমের সাথে খাপে খাপ মিলে গেল, ওসমান আলীর সাথে মিলে গেল, সাহাবায়ে কেরামের সাথে মিলে গেল, আহলে বাইতের সাথে মিলে গেল, আউলিয়া কেরামের সাথে মিলে গেল। তার মানে নামাজ জানা একটা জিনিস, নামাজ বুঝার এক জিনিস। শেষ কথাই শেষ, নামাজ পড়ে আমরা এটা বাড়ি করি, নামাজ পড়লাম সওয়াব নিলাম, রোজা রাখলাম সওয়াব নিলাম, হজ করলাম সওয়াব নিলাম, যাকাত দিলাম সওয়াব নিলাম, সালাম দিলাম সওয়াব নিলাম, দান করলাম সওয়াব নিলাম, এটা বাড়ি করি। এটাকে আলোকিত করতে ভুলে গেছি। আল্লাহর ওয়াস্তে এটা একটু বোঝার চেষ্টা করেন। এটাকে তো বাড়ি করার মনোযোগ আছে, কিন্তু এটা যে আলোকিত করতে হয় সেটা আমরা দিন শেষে আমরা মানুষ হতে আর পারি নাই। মুসলমান তো অনেক দূরের কথা, নামে আছি সবাই আই এম দা মুসলিম। আপনার মতো আমার মতো বেনামাজি যদি মুসলমান দাবিদার হয়, কারবালার ইমাম হোসেনের মতো নামাজির আপনি কি বলবেন? কথা বলেন না কেন? তো আমরা কি, আমরা এখনো মুসলিম হতে পারি নাই পরিপূর্ণ, আমরা হওয়ার চেষ্টায় আছি। আর হওয়ার জন্য প্রথমে অন্তরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? ওই অন্তরটা পরিষ্কার করার জন্য যে ডিটারজেন্টটা সবচেয়ে বেশি দরকার সেটার নাম হচ্ছে হুব্বে মুস্তাফা, তাজিম মুস্তাফা, নবীর প্রেম। বলেন যেমন আপনাকে কেউ থামাইতে পারে না, মারতে আছেন মেজাজ গরম, কিন্তু আপনার অন্তর যদি